হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাহ্নবী কাপুর এবং ঈশান খাট্টারকে নিয়ে। সকলেই জানো কে দুইজন। জাহ্নবী কাপুর হচ্ছে বোনিন কাপুরের বড় মেয়ে এবং ঈশান খাট্টার হচ্ছে শাহিদ কাপুরের ভাই। তো এরা দুজন প্রথমে যে সিনেমাটা নিয়ে ইন্ট্রোডিউস হয়েছিল বলিউডে, সেই সিনেমাটা ছিল হচ্ছে ধারাক, যেটা একটা রিমেক ছিল। সেই রিমেক সিনেমাটা বলিউডে এদের দুজনকে ধর্মা প্রোডাকশনস মানে করণ জোহর তাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছিল। এবং সেই সিনেমাটার আবার একটা সিকুয়েলও আসছে, সেটা আবার একটা রিমেক, যেটা বরের কথা তৃপ্তি টিম নিয়ে আছে, যেখানে সামনে মোশন হলে এই বছর মনে হয় আসবে সিনেমাটা। তো সেটা পরের ব্যাপার। তো যেটা আপডেট এদের দুজনকে নিয়ে, যে এরা আবার কোলাবোরেট করতে হচ্ছে ধর্মা প্রোডাকশনসেরই একটা হিউম্যান ড্রামা সিনেমায়। এবং এই সিনেমাটা ডিরেক্ট করবে হচ্ছে নীরাজ খাইওয়ান। এবং এই সিনেমায় আমরা বিশাল জেঠুয়া, যাকে আমরা অনেক সিনেমা অ্যান্টাগনিস্টের চরিত্র করতে দেখেছি। তাছাড়া টাইগার 3 মানে টাইগার যে ফ্র্যাঞ্চাইজের 3 নম্বর সিনেমাটা এলো আগের বছর, সেই সিনেমাতে আমরা একটা তাকে বড় রোল করতে দেখেছি। এবং মার্দানি 2 সিনেমায় কিন্তু তাকে একটা অ্যান্টাগনিস্টের রোলে দেখা গেছিলো, যেটা প্রচণ্ড কথাবার্তা হয়েছিল এবং প্রচুর সে মানে প্রশংসা পেয়েছিল সেই সিনেমাটা থেকে। এবং এই সিনেমাটায় বর্তমানে তাকে একটা রোল খুব ভালো, সম্ভবত অ্যান্টাগনিস্টের চরিত্রে তাকে দেখা যেতে পারে। এবং এই সিনেমাটার শুটিং শুরু হবে হচ্ছে এই বছর অক্টোবর মাস থেকে, মানে পুজোর ঠিক পর থেকে সম্ভবত। এবং ভোপালে শুটিংটা শুরু হবে। দেখা যাক কেমন হয় এবার এই যে দুজনের সেকেন্ড কোলাবোরেশন। এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় যে আপডেটটা সেটা হচ্ছে স্ত্রীর সিকুয়েল স্ত্রী 2 সিনেমায় আমরা অক্ষয় কুমারকে ক্যামিও করতে দেবো, সেটা আমরা সকলেই জানি। এবং কী ক্যামিও করতে দেবো সেটা নিয়ে কিন্তু প্রচুর কথাবার্তা চলছে, অনেকে বুঝেও গেছে যে কোন চরিত্রে তাকে ক্যামিও করতে দেখা যাবে। এবং রিসেন্টলি রিমার উঠেছে যে কৃতি স্যাননকেও কিন্তু আমরা এই সিনেমায় দেখতে পেতে পারি ক্যামিও রোলে। স্বভাবত এই স্ত্রী যে ফ্র্যাঞ্চাইজটা, তার প্রথম সিনেমায় আমরা কৃতি স্যাননকে কিন্তু একটা ভালো এবং খুব পপুলার আইটেম গার্ল হিসেবে একটা গানে একটা রোল করতে দেখেছি। সেটা সিনেমার সঙ্গে অতটা সম্পর্কিত ছিল না। সেটাতে মিকা সিং একটা গান গেয়েছিলেন, আও কবি হাভেলি মে। সেই সিনেমাটায় একটা সুন্দর গান ছিল। সেই গানটা সুন্দর তবে না, এটা একটু জাস্ট লাস্ট আর বেশ মানে নর্মাল, ঠিক না, এটা মানে খুব সুন্দরই একটা গান ছিল। আও কবে হবে রিমেক, গানটা সকলে জানো, খুব পপুলার হয়েছিল। তো সেই গানটায় আইটেম গান হিসেবে তাকে আমরা দেখতে পেয়েছিলাম। মিকা সিংও সেই গানটা ফিচার হয়েছিল। তবে সেই গানটা সিনেমার মধ্যে সেভাবে প্রভাব ফেলেনি, কারণ সিনেমার সঙ্গে সেরকম সম্পর্কিত অতটা ছিল না। এবং ক্রিটিসানকে আমরা ভেরিয়াতে লিড রোল প্লে করতে দেখি, যেখানে তাকে লেডি ভেরিয়ার রূপে দেখা যায়। তাছাড়া সে একজন সায়েন্টিস্টের রোলও প্লে করে, দুটো রোল তার ক্যারেক্টারটাই ছিল। এবং শেষে ভেরিয়ার যে তার ক্যারেক্টারটা ছিল, সেটা ভেরিয়ার সিনেমার শেষে কী হয় সেটা আমরা দেখতেও পাই। তো এই সিনেমাতে তাকে ক্যামিওটা কীরকম করে আমরা দেখতে পাবো এবং কোন চরিত্রে তাকে রাখা হবে, নাকি এটা শুধুই রিউমার নাকি সত্যি ঘটে চলেছে, সেটাও সিনেমা আসতে দেখা যাবে। তো দেখা যাক এই রিউমারটা সত্যি কিনা মিথ্যা, আর যদি সত্যি হয় তাহলে কোন রোলে তাকে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে দ্বিতীয় আপডেট। তৃতীয় এবং লাস্ট এবং থার্ড আপডেট হচ্ছে, সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্সের যে পরের সিনেমা আসছে, অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স এন্ড গেম, এগুলো শেষে অ্যাভেঞ্জার্স 5 এবং 6 আসছে, যেটা আমরা মোটামুটি 2 বছর আগে থেকেই জানতে পেরেছিলাম। এবং কমিক কনে আগের বছর কথাবার্তা হয়েছিল, তখন অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনাস্টি এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স নামে কথাবার্তা চলছিল। তবে এই বছর ক্যাংয়ের চরিত্রটাকে আমরা একদম পাশ ফিরে যেতে দেখি। এবং এই বছর ডুমসডে মানে ডক্টর ডুমকে সে অ্যাভেঞ্জার্স এ নতুন আনা হয়েছে। এবং যেই চরিত্রটা কে করছে সেটা সকলেই জেনে গেছো। তো রুশো ব্রাদার্সকে আবার আনা হয়েছে অ্যাভেঞ্জার্স সিনেমা দুটোকে ডিরেক্ট করানোর জন্য, যার মধ্যে অ্যাভেঞ্জার্স 5 যেটা অ্যাভেঞ্জার্স ডুমসডে হতে চলেছে, যেখানে আমরা ডক্টর ডুমের চরিত্রে আবার দেখতে পাচ্ছি একটা একজন খুব বিখ্যাত অ্যাক্টরকে, যাকে আমরা আয়রন ম্যানের চরিত্রে দেখেছিলাম, রবার্ট ডাউনি জুনিয়রকে। তিনি এখানে ডক্টর ডুমের ক্যারেক্টারটা করবেন। তো অ্যাভেঞ্জার্স ডুমসডে 2026 সালের মে মাসের 1 তারিখে রিলিজের ঘোষণা করা হয়েছে। এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার, যেটা নাম অপরিবর্তিত রয়েছে, সেই সিনেমাটাও কিন্তু পরের বছর আসতে চলেছে, মানে 2027 মে মাসের 7 তারিখ রিলিজ ডেট ঘোষণা করা হয়েছে কমিক কন ইন্টারন্যাশনাল হলে এসে। তো দেখা যাক এই সিনেমাটা রুশো ব্রাদার্স কেমন বানান। আগের সিনেমাটাতে তো বিশাল একটা মানে সব থেকে বেশি যেটা হতে পারে সেই রকম একটা ক্রেজ চলে গেছিলো এবং কামাইটাও সেই রকম হয়েছিল। তো এইবার দেখা যাক কেমন হয় সিনেমা দুটো এবং কেমন কীভাবে ক্যারেক্টারগুলোকে আমরা এই সিনেমা দেখতে পাই। এবং এটা কি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার বা অ্যাভেঞ্জার্স এন্ড গেমের থেকেও বড় হবে, নাকি তার সমান সমান বা তার থেকে ছোটো কিছু হবে, তো সেটাই এখন দেখার। তো
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।